জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার রক কাটার অভিযোগ। এবারে জানাবো ফের উত্তাল সারা দেশ। আরও জানাবো কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার। এবারে থাকছে সাভারে স্বর্ণের ব্যাগ লুট, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। জানিয়ে দিব বালুঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। সব শেষে জানিয়ে দিব রাজধানীতে 2 শ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার রক কাটার অভিযোগ। বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রক কাটার অভিযোগ উঠছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছাত্রদল সভাপতির রক কাটা হয়েছে। এতে জড়িত ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা। শনিবার রাত 9:30টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদুল্লাহ খান নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদে রয়েছেন, আর অভিযুক্ত সোহেল ফরাজি নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আসাদুল্লাহ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে তাকে আটকায় সোহেল ফরাজি, তার ভাই ছাত্রদল নেতা শাহিন ফরাজি, রাজীব ফরাজি, রফিক, মামুন। এ সময় আসাদুল্লাহকে মারধর করে তারা। এক পর্যায়ে তার হাত ও পায়ের রক কেটে রাস্তার ওপরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ফের উত্তাল সারা দেশ। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠছে দেশ। ক্ষোভ প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন করছে শিক্ষার্থীরা, শিক্ষক সহ সচেতন নাগরিক সমাজ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। কন্যা শিশু ও নারী নির্যাতন নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের 206টি সদস্য সংগঠনের পক্ষে সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার ও সহসভাপতি শাহিন আক্তার ডলি। এক বিবৃতিতে একথা জানিয়েছেন। শিশু ও নারী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করে বিবৃতি দিয়েছে সংস্থাটি। কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার। মসজিদে পড়তে আসা 17 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম শফিকুর রহমান। তিনি সিলেটের গোয়াইনঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। রোববার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বনগাঁও উত্তরপাড়া মসজিদে রমজান উপলক্ষে দারুল কিরাত পড়তে যায় ছাতকের 17 বছরের এক কিশোরী। গত 6 মার্চ বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করে চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবারও 8 মার্চ শনিবার দ্বিতীয় দফা তাকে একই রুমে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। পরদিন বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুখলেসুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীর ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাভারে স্বর্ণের ব্যাগ লুট, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। সাভারে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে আহত করে স্বর্ণ ব্যাগ লুট করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন ব্যবসায়ী দিলীপ দাস। রবিবার রাত 8:30টার দিকে নয়ারহাট বাজারে স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। দিলীপ দাস স্বর্ণপট্টির দিলীপ স্বর্ণালয়ের মালিক। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত 9টার দিকে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে 3 জন অস্ত্রধারী স্বর্ণপট্টিতে ঢুকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা দিলীপ
স্বর্ণালয়ের সামনে যায়। দিলীপ স্বর্ণালয়ের মালিক, ওই সময় দোকান বন্ধ করছিলেন। অস্ত্রধারীরা তখন দিলীপ দাসকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে ককটেল ফাটাতে ফাটাতে পালায়। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বলেন, অস্ত্রধারীরা আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে তারা হাতে থাকা ব্যাগে 20 থেকে 25 ভরি স্বর্ণ লুট করে ককটেল ফাটাতে ফাটাতে চলে যায়। হুশহীন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বালুঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। টাঙ্গাইলের ভুয়াপুরে বালুঘাট দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে। শনিবার বিকালে উপজেলার পুনর্বাসন এলাকায় হওয়া এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, ছাত্রদলের সহ সভাপতি এনামুল। বাকি আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিক রাইলের বাগানবাড়ি এলাকার অবৈধ বালুঘাট নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্ব নিরসনে শনিবার বিকেলে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাজধানীতে 2 শ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট। রাজধানীর বনানীতে লরি চাপায় 2 পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের সহকর্মীরা। এতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়। তীব্র যানজট দেখা গেছে। সোমবার ভোর 6টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, এই সড়ক দুর্ঘটনায় 2 জন মারা যাওয়ার পরে গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে 2 পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র্যাম্পও বন্ধ করে রেখেছেন, যার ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেস ওয়েতে থেকে নামতে পারছেন না। আধিপত্য নিয়ে সংঘর্ষে 18 জন গুলিবিদ্ধ সহ আহত 30। সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাল ইউনিয়নের রণভূমি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ 18 জন সহ আহত হয়েছেন অন্তত 30 জন। রোববার সকালে গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের লোক এবং একই গ্রামের আশিক মিয়া ও মুক্তিযোদ্ধা শফিকুল চৌধুরীর লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আশিক মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে জড়ো হলে লুৎফর রহমানের পক্ষের লোকজন বন্দুক দিয়ে গুলি ছোড়ে। নেতে আশিক মিয়ার পক্ষের অন্তত 18 জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের 30 জন আহত হন। দিরাই হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার পিন্টু দাস জানান, গুলির আলামত পাওয়া গেছে, তবে এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যাবে। 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে জানাল আইন উপদেষ্টা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী কর্মকর্তাকে এটি করতে হবে। আসিফ নজরুল বলেন, বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমান আইনে রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না। মাগুরায় আসিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। মাগুরায় আসিয়ার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। দ্রুত বিচার প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার সম্প্রতি সংঘটিত সব ধর্ষণের মামলার দ্রুত বিচার নিষ্পত্তি কল্পে মামলাগুলো নিয়মিত পর্যালোচনায় আনছে।